হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। মাইসেলফ সোমনাথ কুন্ডু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্ডু ম্যাথওয়ালা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের সিলেবাস এবং সেই চ্যাপ্টারগুলি থেকে কোন কোন অঙ্কগুলি আসতে পারে সেটা নিয়ে, অর্থাৎ তোমাদের 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন। তাই তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত সহায়ক হবে এবং এই ভিডিওটির প্রত্যেকটি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কোনো স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তাহলে বন্ধুরা চলো আমরা দেখি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কত নাম্বার পরীক্ষা হবে এবং তোমাদের বীজগণিত, পরিমিতি, পাটিগণিত এবং জ্যামিতি থেকে কোন কোন চ্যাপ্টারগুলি আসবে। দেখো, তোমাদের পরীক্ষা হবে লিখিত 40 নাম্বার এবং প্রজেক্ট হবে তোমাদের 10 নাম্বারের। এবং তোমাদের পাটিগণিত থেকে শুধুমাত্র একটি চ্যাপ্টার আসবে, কি অংশীদারি কারবার। এবং তোমাদের বীজগণিত থেকে আসবে তোমাদের দুটো চ্যাপ্টার, ভেদ এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এবং তোমাদের যে জ্যামিতি থেকে তোমাদের 4টি চ্যাপ্টার থাকবে, কি কি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা এবং ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এবং আমি একটা এক্সট্রা পয়েন্ট লিখেছি যেটা হচ্ছে প্রয়োগ, যেটা তোমাদের এক্সট্রা কোনো চ্যাপ্টার হচ্ছে না, অ্যাকচুয়ালি তোমাদের এটা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ্যতার ভিতর থেকেই আসবে, ঠিক আছে। এবং শেষ আসছে আমাদের পরিমিতির মধ্যে তোমাদের আসবে পরীক্ষায় গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু থেকে প্রশ্ন। তাহলে চলো এরপর আমরা দেখে নিই যে তোমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং কি কি ধরনের প্রশ্ন আসবে। তাহলে চলো দেখা যাক। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের অংশীদারি কারবার থেকে কি কি প্রশ্ন আসবে এবং কত নম্বরে আসবে। দেখো, অংশীদারি কারবার থেকে টোটাল 6 মার্কসের তোমাদের প্রশ্ন থাকবে। কি কি থাকবে? তার মধ্যে দুটি প্রশ্ন তোমাদের আসবে লং 5 মার্কসের, তার মধ্যে তোমাদের করতে হবে একটি, ঠিক আছে। এবং তোমাদের থাকবে একটি এমসিকিউ। তাহলে এখান থেকে টোটাল তোমরা পাবে 6 নাম্বার। এবং তোমাদের তারপর আসছি আমরা বীজগণিতে। দেখো, বীজগণিতের মধ্যে দুটো চ্যাপ্টার আছে আমাদের, ভেদ এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো। এখানের মধ্যে আমাদের থাকবে দুটি প্রশ্ন থাকবে, দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করতে হবে, ঠিক আছে। সেটা থাকবে হচ্ছে তোমাদের 3 মার্কসের, মানে 3 নাম্বার থাকবে। এবং দুটি এখান থেকে তোমাদের এমসিকিউ করতে হবে এবং 2 মার্কসের একটি প্রশ্ন থাকবে, মানে এসিকিউ যে প্রশ্নগুলো হয় সেটা তোমাদের থাকবে একটি। তাহলে এখান থেকে তোমাদের টোটাল কত নাম্বার আসছে দেখো, 3, 5 এবং 7, ঠিক আছে। তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল নাম্বার আসছে 7 নাম্বার, ঠিক আছে। তারপরে দেখো এবার আসছি আমরা জ্যামিতির মধ্যে তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ্যতার থেকে দুটো উপপাদ্য দেবে, তোমাদের দুটি উপপাদ্য দেবে। তার মধ্যে তোমাদের কটি করতে হবে? দুটি উপপাদ্যের মধ্যে একটি করতে হবে, দুটি উপপাদ্যের মধ্যে একটি করতে হবে। এবং এটা করে নিলে তোমাদের কত মার্কস পাবে? তোমরা 5 মার্কস পেয়ে যাবে, মানে 5 নাম্বার একদম 5 মার্কসের একদম, ঠিক আছে। 5 মার্কসের হয়ে গেল তোমাদের এটা। আর তোমাদের পর আসতে দেখো ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এটা কি আসবে তোমাদের এখান থেকে? সম্পাদ্য একটি, ঠিক আছে। এই সম্পাদ্য তোমাদের কত নাম্বার থাকবে? 5 মার্কসের, 5 নম্বর থাকছে তোমাদের এটাও, ঠিক আছে। এরপর আসতে দেখো একটা প্রয়োগ। তোমাদের এই যে দুটি আমরা দেখতে পেলে উপপাদ্যের চ্যাপ্টার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ্যতা, এই দুটি চ্যাপ্টার থেকে বেস করে, ঠিক আছে, মানে ওইখানে যে প্রয়োগগুলো যেগুলো তোমাদের আছে সেগুলোর উপর থেকে তোমাদের একটি প্রয়োগ দেবে 3 নম্বরের। তাহলে একটি 3 নম্বরের প্রয়োগ তোমাদের পড়বে, একটি আসবে কত নম্বরের? 3 মার্কসের, ঠিক আছে। একটি 3 মার্কসের আসবে। এবং দেখো এরপর তোমাদের আসছি শেষ এবং পরিমিতির মধ্যে তোমাদের কি কি চ্যাপ্টার থাকছে? গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু, তাই তো। এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন দেবে, যেটা হচ্ছে 4 নাম্বার থাকবে, তার মধ্যে একটি তোমাদের করতে হবে। এবং তোমাদের কি থাকবে? এখানে দুটি এমসিকিউ পড়বে এখান থেকে এবং 2 মার্কসের দুটি প্রশ্ন, মানে হচ্ছে এসিকিউ তোমাদের এখানে দুটি করতে হবে। তাহলে এই ছিল তোমাদের টোটাল তোমাদের কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার পড়বে এটার ধারণা এখান থেকে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওর সবথেকে আকর্ষণীয় জিনিস, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক বন্ধুরা। তাহলে চলো দেখি আমরা অংশীদারি কারবার থেকে তোমরা কোন কোন অঙ্কগুলি করলে সেকেন্ড ইউনিট টেস্টে অবশ্যই কমন পাবে।
দেখো সেই অঙ্কগুলি আমাদের দেখো কোশ্চেনে কি 14 বার করো তোমরা অংশীদারি কারবারের, সেখানে পেজ নাম্বার যে 203 আছে সেখানে তোমরা 5-এর দাগ, 8-এর দাগ নেব, 9-এর দাগ, এই অঙ্ক 3টে দাগ দাও এবং 204 পাতা বের করো, সেখানে 12 দাগ, 14 দাগ এবং 15 দাগ বের করো। এই 6টি এখানে তোমাদের অঙ্ক করতে হবে কত নাম্বারের জন্য? 5 নাম্বার যে তোমাদের প্রশ্নটি আসবে সেটির জন্য। কিন্তু এখানের মধ্যে আমি তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ মানে একটু স্টার দিয়ে দিচ্ছি যেটা তোমাদের খুবই চান্স বেশি আছে, সেইগুলি দেখো। 9-এর দাগেরটি তোমাদের, 12 দাগটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, এবং 15 দাগটি তোমাদের। এই 3টে প্রশ্ন, এই 6টি প্রশ্নের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা এই 6টা প্রশ্নই করে যাবে, কিন্তু এই 3টে যেমন তোমাদের অত্যন্ত ভালোভাবে হয়ে থাকে। ঠিক আছে, এবং আমাদের এরপর আসবে কি অংশীদারি কারবার থেকে একটি এমসিকিউ থাকবে। এমসিকিউর জন্য তোমরা কি করবে? এমসিকিউর জন্য দেখো তোমাদের বইয়ের পাতা বের করো, 16 দাগের এর যে এমসিকিউ গুলো আছে সেইগুলো, তার মধ্যে তোমরা 1-এর দাগ, 3-এর দাগ, 4 দাগ এবং 5-এর দাগ নাও, এবং তোমাদের যে 17 দাগের অঙ্কগুলো আছে সেখানে 2-এর দাগ এবং 4-এর দাগটা তোমরা দাগ নাও। তোমাদের এই কটি অঙ্ক করলে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের অংশীদারি কারবার থেকে তোমরা অঙ্ক কমন পেয়ে যাবে। তাহলে চলো এবার আমরা দেখে নিই বীজগণিত থেকে আমাদের কোন কোন অঙ্কগুলি কমন আসবে এবং কোন কোন অঙ্কগুলি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা চলো আমরা দেখে নিই আমাদের বীজগণিত মানে অর্থাৎ আমাদের ভেদ এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দিকে কি কি আমাদের অঙ্ক আসতে পারে। দেখো ভেদ থেকে তোমাদের কি কি অঙ্ক আসতে পারে। ভেদে আমাদের কি কোষে দেখি 13 আছে, সেই 13-র আমাদের 3-এর দাগের 2, 3 তোমরা দাগ নাও, এবং 4-এর দাগের 2 এবং 3 এই দুটো দাগ নাও, এবং 5-এর দাগের 2। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। এবং আমাদের এখানে আসছে 9, 10, 11, 13 এবং 15 দাগের অঙ্কগুলি। এই প্রত্যেকটি অঙ্কই তোমাদের গুরুত্বপূর্ণ, এর নিচে যেগুলো আমি লিখেছি। ঠিক আছে, এবং তোমাদের এরপর কি এমসিকিউ করতে হবে, এবং এমসিকিউর জন্য তোমাদের ভেদ চ্যাপ্টার যে 16 দাগ, 16 যে এর দাগের এমসিকিউ গুলো আছে এখানে তোমরা সবগুলোই প্র্যাকটিস করে যাবে, কারণ এগুলো প্রত্যেকটাই তোমাদের গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, এবং তোমাদের 17 দাগে আমি 4টা এখানে তোমাদের দাগ দিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4 এই 4টি তোমরা করে যাবে। ঠিক আছে, কারণ এটা বীজগণিত, তোমাদের এবার এটা স্কুলের পরীক্ষা, তাই এটা একটু সাজেশনটা একটু বড় হতে পারে, তার জন্য তোমরা এগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করো যেহেতু তোমাদের কাছে এখনো সময় আছে। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি তোমাদেরকে বলেছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পুরো পার্ট থাকবে না, কি যাবে শুধুমাত্র যেখানটা আমাদের সমাধানের অঙ্কগুলো আছে সেটা। তাহলে আমাদের কি দেখো কোশ্চেনে কি 1.2 এর যে 4 দাগের যে সমাধানগুলো আছে তার মধ্যে থেকে আমি কয়েকটি বেছে দিয়েছি তোমাদের। কি এই 12 দাগ, 15 দাগ এবং কি তোমাদের 17, 19 এবং 20 এই 6টি দাগের অঙ্কগুলি তোমরা খুব করে যাবে তোমাদের পরীক্ষার জন্য। এই তোমরা অঙ্কগুলি করে গেলে এখানে বীজগণিত থেকে তোমরা অবশ্যই কমেন্ট পাবে, এবং তোমাদের পরীক্ষার এই বীজগণিতের কোনো আর প্রবলেম থাকবে না তোমাদের। তাহলে চলো এরপর আমরা দেখে নিই আমাদের জ্যামিতি অর্থাৎ আমাদের উপপাদ্য থেকে কি কি কমন আসতে পারে এবং সম্পাদ্য থেকে কি কি কমন আসতে পারে। তাহলে বন্ধুরা তোমরা দেখো আমাদের কোন উপপাদ্য দুটি করলে তোমাদের পরীক্ষায় অবশ্যই একটি কমন আসবে। দেখো তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে তোমরা যদি উপপাদ্য 41 এবং সদৃশ্যতা যে আছে সেখান থেকে উপপাদ্য যদি 48 এই দুটি উপপাদ্য করো তোমাদের পরীক্ষায় একটা তোমরা কমন পাবে, কারণ তোমাদের পরীক্ষায় দুটো দেবে, একটা করতে হবে। তোমরা এই দুটো উপপাদ্য ভালোভাবে প্র্যাকটিস করে যাও, একটা তোমরা অবশ্যই কমন পাবে। এবার আমরা আসছি আমাদের প্রয়োগ। ঠিক আছে, এবার প্রয়োগ আমাদের কি দুটো উপপাদ্যের চ্যাপ্টার থেকে আসবে, একটি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে আরটি সদৃশ্যতা থেকে। দেখো আমাদের এই যে প্রথমে আমরা এই 4টা দিয়েছি, এই 4টা হচ্ছে আমাদের বৃত্তের স্পর্শক। ঠিক আছে, এটা আমাদের বৃত্তের স্পর্শক থেকে আসবে। ঠিক আছে, বৃত্তের স্পর্শক থেকে এইগুলো আসবে। কি আসবে দেখো পেজ নাম্বার 210-এ তোমরা 7-এর দাগের প্রয়োগটি দাগ দাও, 213 পাতার 12 দাগের প্রয়োগটি তোমরা দাগ দাও, এবং 216 পাতার 14 দাগ এবং 218 পাতার 17 দাগের প্রয়োগটি তোমরা দাগ দাও। কোন চ্যাপ্টার জন্য? এটা বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্যের জন্য। এরপর আমরা আসি সদৃশ্যতা। সদৃশ্যতার উপপাদ্যের জন্য এখানে প্রয়োগের জন্য কি করবে আমরা, পেজ নাম্বার 251 তোমরা বের করো। ঠিক আছে, পেজ নাম্বার 251 বের করে তোমরা 13 দাগ এবং 15 দাগের প্রয়োগ যেটি আছে সেটা তোমরা দাগ দাও। তোমরা মাত্র এই কটি প্রয়োগ করলে তোমাদের পরীক্ষায় আশা করছি তোমরা ভালোভাবে কমন পাবে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এরপর দেখো আমরা সম্পাদ্য আসি। সম্পাদ্যে তোমাদের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত আঁকতে বলেছে। ঠিক আছে, এবং পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত তোমাদের আসবে। এরপর দেখো তোমরা পরিবৃত্তের জন্য কোষে দেখি 11.1 বের করো, এবং অন্তর্বৃত্তের জন্য তোমরা 11.2 বের করো। 11.1-এর দেখো 1, 3, 4, 5, 6 এখানে আমি এতগুলো দিয়েছি কারণ কি
এগুলোতে কিছু চেঞ্জ আছে, হয়তো দুটি বাহু দেওয়া আছে বা একটি বাহু দুটি কোণ দেওয়া আছে, এরকম ভাবে আছে। ঠিক আছে, তোমরা এই কটি ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এগুলো সবগুলো আলাদা আলাদা ধরনের আছে এবং এইখানে কয়েকটি আলাদা আলাদা ধরনের আছে অন্তর্বৃত্ত। তোমরা এই কটি শুধুমাত্র প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমাদের পরীক্ষায় সম্পাদ্য, উপপাদ্য এবং প্রয়োগ খুবই কমন চলে আসবে এবং তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তাহলে চলো দেখা যাক আমাদের পরিমিতি থেকে কি কি সাজেশন আমাদের থাকছে। বন্ধুরা তাহলে চলো আমরা দেখে নিই আমাদের পরিমিতি থেকে কি কি সাজেশন থাকছে। দেখো আমাদের পরিমিতির গোলক যে চ্যাপ্টার আছে সেটা দেখো, আমরা তোমরা পেজ নাম্বার 183 পেজ ওপেন করো। সেখানে যে প্রয়োগ 12 আছে সেই প্রয়োগ 12টি তোমরা ভালোভাবে করে যাবে এবং কোশ্চেন কি 12 থেকে দেখো কতগুলি আমি অঙ্ক বলছি সেগুলো দাগ নাও। 9 দাগ, 10 দাগ, 12, 13, 14 এই অঙ্কগুলি, এবং তোমাদের এমসিকিউর জন্য যে 15 দাগের এর যে এমসিকিউগুলি আছে সেগুলো তোমরা সবগুলোই করে যাবে। এবং সংক্ষিপ্তর জন্য যেটা মানে তোমাদের এসএকিউ 2 নম্বরের প্রশ্ন আসবে, তার জন্য 16 দাগের 1, 4 এবং 5 দাগের অঙ্কটি তোমরা ভালোভাবে করে যাবে। দেখে নাও এখান থেকে তোমরা আরেকবার। ঠিক আছে, এরপর চলে আসছে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কুর জন্য কোষে থেকে 16 বের করো এবং সেখান থেকে 6, 7, 9 এবং 10 এবং 12 দাগটি তোমরা দাগ দাও এবং 6 এবং 12 দাগটিকে তোমরা স্টার দিয়ে রাখো, কারণ এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের এখান থেকে এমসিকিউর জন্য তোমরা 13 দাগের এর 2, 4, 5 দাগ দাও এবং বি এর দাগের 2 এবং সি এর দাগের 1 এবং 2 এই কটি দাগ দাও। এবং তোমাদের এখানে এসিকিউ হচ্ছে যে তোমাদের সংক্ষিপ্তর জন্য দেখো তোমরা 14 দাগের 2, 3 এবং 4 দাগটি তোমরা দাগ দাও। তার মধ্যে 3 এবং 4টাকে তোমরা ভালোভাবে স্টার্ট করো, কারণ এই দুটো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা তাহলে এই ছিল আজকের আমাদের অঙ্কের সাজেশন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। এই সাজেশন যদি তোমরা ভালোভাবে ফলো করে যাও পরীক্ষায় আশা করছি আমি খুব ভালো ফল করবে। এবং বন্ধুরা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী আমাদের শিক্ষামূলক ভিডিওর আপডেট তোমরা পেতে থাকো। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।